দর্শক, আমি এখন যাচ্ছি এক ঢাকাইয়া মালদার পার্টির কাছে। আমাদের গ্রামে একজন ঢাকাইয়া মালদার পার্টি আছে। তা আমি ছোট থেকে মানুষের মুখে মুখে শুনছি ঢাকা বলে টাকা ওরে, ঢাকা যারা থাকে তারা বলে দুই হাতে টাকা ধরে। তা আমি এখন এই ঢাকাইয়া মালদার পার্টির কাছে জানবো যে ঢাকা কিভাবে দুই হাতে টাকা ধরে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনি তা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা ভালো। ভাইজান, এই যে আমি ছোট থেকে মানুষের কাছে শুনি যে টাকা টাকা ওরে দুই হাতে যারা টাকা ধরে। আচ্ছা ভাইজান, এটা কিভাবে টাকা ধরে আমি সেটাই আর কি বুঝি না। আচ্ছা, আচ্ছা। যদি কথাটা একটু বুঝাই বলতেন তাহলে দর্শক আর কি আচ্ছা ঠিক শুনতো। আছে, আমি বুঝাইতেছি। কথাটা ঠিক আছে, আপনি শুনছেন। যেহেতু কথাটা যখন বাসাইছো, তাহলে আমি বলি এটাই। যে ঘরে মনে করেন ৫ জন খাটুই আছে, তাহলে ২ জনের টাকাটা ডাইনে বামে যায়, আর ৩ জনের টাকাটা তাদের থাকে। তাইলে তারা ৩ জনের টাকাটা এই টাকাটা দেশে পাঠাইতে পারে, উপার্জন করতে পারে। আয় আয়ের পথে আরকি। আর মনে করেন যার ছোটখাটো ফ্যামিলি আছে, ৩ জন আছে, ২ জন আছে, তাদের টাকাটা রাখতে পারে না। তারপর টাকাটা এই যে খাওয়া খরচ, ঘর ভাড়া, ওষুধ পড়াল, ডাইনে বামে কাপড় চোপড়, কেনাকাটা এই সে তারা টাকাটা রাখতে পারে না। দর্শক, দর্শক আমার এই ভাই বলছে যে ঢাকা টাকা ওরে। হ্যাঁ, এটা ঠিক, ঢাকা টাকা উড়ে, কিন্তু ঢাকা টাকা ধরে মানে কেরা, যাদের ফ্যামিলির ৫ জন ঢাকা শহর খাটে। এই ৫ জনের থেকে ২ জনের টাকা খাওয়া ঘর ভাড়া খরচ করে, আর ৩ জনের টাকা থাকে সেটা গ্রামে পাঠায়। আর যে ফ্যামিলির খাটে ২ জন, তাদের টাকা আর গ্রামে আসে না, ঢাকায় থেকে যায়। মানে সেটাই ভাইয়ের কথা থেকে বুঝলাম। তে ঢাকা যে টাকা ওর এটা কথা সত্য, কিন্তু সবার লিগে না। তে আমার এই ভাই যে কথাগুলো বলছে এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে। যাতে কথাগুলো সঠিক না বেসঠিক আপনারা এটা কমেন্টে জানাবেন। দর্শকের কাছে।